আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দেখেছিলাম পৃষ্ঠা ৩২ সৃজনশীল প্রশ্ন ১ এটি আমরা গত ক্লাসে সমাধান করেছিলাম। আজকে দেখব সৃজনশীল ২। এখানে দেখো এ হচ্ছে দুধ, বি হচ্ছে মাংস, সি হচ্ছে পুঁইশাক বা আম, ডি হচ্ছে শস্যদানা। এখন আমরা এই ৪টি প্রশ্ন সমাধান করব। ক হচ্ছে রাফেজ কি? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে শস্য বীজ, ডাল, আলু, খোসা সমেত টাটকা ফল এবং শাকসবজি ইত্যাদির দীর্ঘ তত্ত্বময় অংশই হল রাফেজ। আমরা কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখি খ, খাদ্যপ্রাণ বলতে কি বোঝায়? চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য শর্করা ও আমিষ ছাড়াও বিশেষ যে খাদ্য উপাদানের প্রয়োজন হয় তাই হচ্ছে খাদ্যপ্রাণ। এটি সাধারণত খাদ্যে অতি সামান্য পরিমাণে থাকে। বিপাক ক্রিয়ার উৎসেচকের সাথে সে কোএনজাইম হিসেবে খাদ্যপ্রাণ কাজ করে। এটি প্রাণীর বৃদ্ধি ও শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য। এই উপাদানটি জৈব প্রাকৃতিক যৌগিক পদার্থ এর অভাবে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনসহ বিভিন্ন কাজ ব্যবহৃত হয়। আমরা ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখি ঘ, খাদ্য পিরামিডের খাদ্যগুলোর বিকল্প খাদ্য ব্যবহার করে একদিনের দুপুরের সুষম খাদ্য তালিকা তৈরি করা। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই। গয়ের উত্তরটি হবে উদ্দীপকের একটি খাদ্য পিরামিড দেখানো হয়েছে। আমরা এই খাদ্য পিরামিডটি দেখেছিলাম। এটি হচ্ছে খাদ্য পিরামিড। তারপর উল্লেখিত খাদ্য পিরামিডের খাদ্যের উপাদানগুলোকে ৪টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এগুলো হলো এ, স্নেহ জাতীয় খাদ্য, বি হচ্ছে আমিষ জাতীয় খাদ্য, এ হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য, বি হচ্ছে আমিষ জাতীয় খাদ্য, সি হচ্ছে মাংস ভিটামিন জাতীয় খাদ্য, পুঁইশাক ও আম এবং শর্করা জাতীয় খাদ্য হচ্ছে শস্যদানা। এটি সুষম খাদ্য তালিকায় শর্করা, ভিটামিন, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করা অপরিহার্য। এই বিষয়টি বিবেচনা নিয়ে উদ্দীপকের খাদ্য পিরামিডের খাদ্যগুলো বিকল্প খাদ্য ব্যবহার করে একদিনের দুপুরের সুষম খাদ্য তালিকা নিচে দেওয়া হলো। আমরা দেখি দুধের পরিবর্তে পনির বা দই, মাংসের পরিবর্তে মাছ বা ডাল, পুঁইশাক ও আমের বদলে লাল শাক ও জাম, শস্যদানার পরিবর্তে ভাত বা রুটি। আমাদের দেশে দুপুরের খাবারকে সাধারণত প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয়, তাই দুপুরের খাবারে অবশ্যই উপরোক্ত সুষম খাদ্য তালিকায় খাদ্য থাকা ভালো। আমরা গয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখি ঘ, ডি চিহ্নিত খাদ্য উপাদানটি গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো। এই ডি শস্যদানা গুরুত্বপূর্ণ কেন? চলো আমরা এই দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে একটি সুষম খাদ্য পিরামিডের সর্বনিচু স্তরে শর্করাকে রাখা হয়। উদ্দীপকের চিহ্নিত শস্যদানাও খাদ্য পিরামিডের সর্বনিচের স্তরে রয়েছে। সুতরাং উদ্দীপকের ডি চিহ্নিত খাদ্য উপাদানটি শর্করা। শর্করা মানুষের প্রধান খাদ্য। এটি দেহে কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপশক্তি উৎপাদন করে। দেহের পুষ্টি চাহিদা পূরণে শর্করা ভূমিকা অপরিহার্য। জীবদেহের বিপাকীয় কাজের জন্য যে শক্তি কাজে লাগে তা শ্বসনের সময় শর্করা জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। শস্যদানা হতে প্রাপ্ত প্রতি গ্রাম শর্করা জারণে ৪.১ কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। সেলুলোজ একটি আপচ্য প্রকৃতির, এটি আঁশযুক্ত খাদ্য যা কোষ্ঠকাঠিন্য রোধক। এছাড়া শর্করা থেকে প্রোটিন ও ফ্যাট সংশ্লেষণ হয়। খাদ্যে এর অভাব ঘটলে স্নেহে জাতীয় পদার্থের দহন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে না, ফলে শরীরে এক ধরনের বিষাক্ত পদার্থের সৃষ্টি হয়ে কিটোসিস রোগ হয়। আবার শর্করার অভাবে দেহের ওজন কমে যায়, ক্ষুধা বেড়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে এবং কর্মক্ষমতা হ্রাস পায়।
এ সকল কারণেই ডি চিহ্নিত খাদ্য উপাদানটি গুরুত্ব অপরিসীম। আমরা দেখে নিলাম ঘয়ের উত্তরটি। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা এই তোমাদের সৃজনশীল ২ এটি আমরা সমাধান করে নিলাম। আগামী ক্লাসে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি, এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব। শর্করা